দেখ, আমরা আজকে ক্লাস করব কম্পাইলার। কম্পাইলার ডিজাইন। এবার দেখ, কম্পাইলার ডিজাইনে আজকে যেটা পড়বো সেটাকে বলছি লেফট রিকারশন। কি বলছে লেফট রিকারশনটা? বলছে গ্রামার ইজ left recursive if it has a non-terminal a such that there is a derivation a tends to a alpha for some string. দেখ, তার মানে কি বলছে যে লেফট রিকারশন কোনটাকে বলছে? লেফট রিকারশন বলছে আ গ্রামার ইজ লেফট রিকারসিভ। কোনো গ্রামার লেফট রিকারসিভ হবে ইফ ইট হ্যাজ আ নন টার্মিনাল, যদি তার একটা নন টার্মিনাল থাকে। অবশ্যই গ্রামারের তো নন টার্মিনাল থাকেই, এলএইচএসে অলওয়েজই নন টার্মিনালই থাকে, তাই না? আমরা সেটা জানি। তো বলছে যদি ইট হ্যাজ আ নন টার্মিনাল এ, তার এ বলে একটা নন টার্মিনাল আছে, সাচ দ্যাট দেয়ার ইজ এ ডেরিভেশন, যে ধর এ বলে একটা নন টার্মিনাল আছে আর তার একটা ডেরিভেশন আছে, সেটা কেমন? এ টেন্ডস টু এ আলফা। মানে কেমন ডেরিভেশনটা হচ্ছে এ টেন্ডস টু এ আলফা। যেখানে বলছে এই আলফাটা হচ্ছে কোনো একটা আলফাটা হচ্ছে সাম স্ট্রিং, ঠিক আছে? আলফাটা ধর কোনো অনেকগুলো বেশ কিছু টার্মিনাল নিয়ে হয়তো একটা স্ট্রিং, বাট এই এটা হচ্ছে নন টার্মিনালটা। এই এলএইচএসে যে এটা আছে, এই রাইটেও আমার কিন্তু সেই এটা দিয়েই শুরু হচ্ছে। তো এটাকে বলছি আমি লেফট রিকারশন। লেফট রিকারশন কেন? আমি লেফট রিকারসিভ ব্যাপারটা আগে একবার বুঝিয়েছি, তাও এখানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখ, লেফট রিকারসিভ কোনটাকে বলা হয়? যেটাকে আমার যে প্রোডাকশানটাকে বারবার ভাঙলে আমি লেফটের দিকেই ভাঙবো। মানে কীরকম? যে ধর এই প্রোডাকশানটার জন্য যদি আমি একটা পার্স ট্রি বানাতে চাই, তাহলে থাকে এটা কীরকম দাঁড়াবে? এরকম এ অ্যান্ড আলফাটা হচ্ছে আমার ধর যে কোনো অনেকগুলো টার্মিনালস বা সেরকম কিছু নিয়ে এই আলফা, তাই না? তো আবার যদি তুই এটাকে ভাঙতে চাস, তোর কাছে প্রোডাকশান কটা আছে? একটাই, এ আলফা। আবার যদি এটাকে ভাঙতে চাস, কি আসছে? এ আলফা। আবার এটাকে হলো কি আসছে? এ আলফা। তুই রাইট সাইডে ভাঙতে পারছিস একটু? না। কেন ভাঙতে পারছিস না? কারণ রাইট সাইডে তোর তো নন টার্মিনালটাই নেই। যদি নন টার্মিনালটাই না থাকে তাহলে তুই ভাঙবি কী করে, তাই না? তো রাইট সাইডে আমার পক্ষে ভাঙা সম্ভব নয়, কারণ কোনো নন টার্মিনাল নেই। আর এখানে নন টার্মিনাল বলতে একটাই আছে, এ। তো যেহেতু এটাই আমার লেফটে আছে এ আলফা হিসেবে, তার মানে এটা বারবার করে তুই যতবারই এটাকে এক্সপ্যান্ড করিস, সেই ও পার্টস ট্রিটাকে যতবার এক্সপ্যান্ড করবি ততবারই কিন্তু এটা লেফটের দিকে ভাঙবে, তাই না? তাই জন্য এটাকে লেফট রিকার্সিভ বলা হয়। এই ক্রাইটেরিয়া বলবো না, বলবো এই প্রপার্টিটাকে কী বলা হয়? লেফট রিকার্সিভ। কারণ এটা বারবার করে যতবারই করিস না কেন এটা লেফটেই ভাঙবে, আর সেটা অনেকবার ধরে লেফটেই ভাঙতে থাকবে, অ্যাজ আ লুপ চলতে পারে হয়তো। তা আমরা এই জন্য এটাকে রিকার্সিভ বলছে, কারণ বারবার একই জিনিস কল করছে বা বারবার একই জিনিস আসছে ঘুরে ফিরে, তাই জন্য এটা লেফট রিকার্সিভ। বা এই ব্যাপারটাকে বলা হচ্ছে লেফট রিকারশন। পুরো ব্যাপারটাকে কী বলা হচ্ছে? লেফট রিকারশন। তাই জন্য এটা তাহলে লেফট রিকারশন বলছি। তাহলে বোঝা গেল লেফট রিকারশন ব্যাপারটা কি এখানে। আচ্ছা, এই লেফট রিকারশনটা এটাকে বলা হয় ডাইরেক্ট
কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট লেফট রিকারশন। ডাইরেক্ট কেন? কারণ দেখ এখানে আমার প্রোডাকশানটা কি, এ টেন্ডস টু এ আলফা, তাই না? তো ডাইরেক্ট কেন বলছি, কারণ ধর এ থেকে তুই ফার্স্টবারই এইটা পাচ্ছিস, মানে ধর তুই একে ভাঙলে প্রথমেই এ আলফাই পাচ্ছিস, তো তুই একে যতবারই ভাঙিস ততবারই এ আলফা পাবি, তাই না? তার মানে তুই ডাইরেক্ট পাচ্ছিস একে ভাঙলেই এ আলফা, তো তাই জন্য একে ভাঙলে তুই এ আলফা পাচ্ছিস। তো এটা হচ্ছে আমার ডাইরেক্ট, মানে প্রথমেই যখনই ভাঙছিস তখনই এ আলফা পেয়ে যাচ্ছিস, বা ভাঙলেই তুই এ বলে যে আমার নন টার্মিনাল সেটা পাচ্ছিস, বা ফার্স্ট বার ভাঙলেই তুই রিকারশনটা পাচ্ছিস, সেই জন্য বলা হচ্ছে এটা ডাইরেক্ট লেফট রিকারশন। আরেকটা হয় সেটা হচ্ছে ইনডাইরেক্ট লেফট রিকারশন। ইনডাইরেক্টটা কীরকম দেখ, ইনডাইরেক্টটা হচ্ছে ধর আমার কাছে একটা প্রোডাকশান আছে, এস টেন্ডস টু এ, এ টেন্ডস টু এস বি। তার মানে যদি এস টেন্ডস টু এ হয়, এ টেন্ডস টু এস বি হয়, তার মানে ঘুরিয়ে আমি কি বলতে পারি, এস টেন্ডস টু এস বি, তাই না? এস থেকে তুই এ পাচ্ছিস, আর এই এ থেকে তুই এস বি পাচ্ছিস, তার মানে ঘুরিয়ে তুই এস থেকে তুই এস বি পাচ্ছিসই। আচ্ছা আমি একবার ড্র করে বোঝাই, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। হ্যাঁ, তো যেটা ধর যদি ড্র করি, আমার প্রোডাকশানটা ছিল এ টেন্ডস টু এ আলফা, সরি এ টেন্ডস টু এ আলফা ছিল কি, এস থেকে ছিলাম না, এস টেন্ডস টু এ আর ছিল এ টেন্ডস টু এস বি। তাহলে যদি ড্র করি, এস থেকে পাচ্ছিস এ, তাই না? আবার এ থেকে কি পাচ্ছিস, এস বি। আবার যদি এই এসটা ভাঙিস তাহলে কি পাচ্ছিস, এ, আবার যদি এই এটা ভাঙিস তাহলে পাচ্ছিস এস বি। তাহলে দেখ অবভিয়াসলি এটা লেফট রিকারসিভ, কারণ বারবার লেফটেই লুপটা ঘুরে যাচ্ছে, তাই না? লেফট রিকারসিভ তো অবশ্যই। আর যেটা আমি বলতে চাইছিলাম যে দেখ এস থেকে কিন্তু তুই যে এই যে এস বি কিন্তু পেয়ে যাচ্ছিস। দেখ এস থেকে যখন ওর ট্রির মধ্যে এস বি আসে, তার মানে অবশ্যই ওরই প্রোডাকশান এস বি, কারণ এটা তো আমার ইনিশিয়াল, তাই না? এটা আমার হচ্ছে স্টার্টিং প্রোডাকশান। তো স্টার্টিং প্রোডাকশান থেকে তুই যা পাবি সেটাই হচ্ছে ওর প্রোডাকশান বা ওর জেনারেলাইজ প্রোডাকশান, যেটা ওর থেকে জেনারেট হচ্ছে এরকম প্রোডাকশান। তাহলে তুই এস থেকে যদি এস বি পেয়েই যাস, তার মানে আমি বলতেই পারি এসের প্রোডাকশানও এস বি। তাই জন্য বলা হচ্ছে যে ইনডিরেক্ট লেফট রিকারসিভ। ইনডিরেক্ট কেন? কারণ এস থেকে এস বি তুই ডাইরেক্ট পাচ্ছিস না, এস থেকে এস বি পাচ্ছিস বাট ইনডাইরেক্টলি পাচ্ছিস। আর তার চেয়েও বড়ো কথা, পাওয়ার থেকে বড়ো কথা, যে এস থেকে এস বি যে পাচ্ছিস সেটাতেও কিন্তু তোকে রিকারশানই দিচ্ছে, লেফট রিকারশান। এই যে ধর এস থেকে তুই যে এস বি পেলি, পাওয়ার পর কি থেমে গেল আমার লুপটা বা রিকারশানটা? থামেনি তো। এই এস থেকে তুই আবার এ পাবি, আবার এস বি পাবি, আবার এই এসকে ভাঙালে আবার তোর লেফটে রিকারসিভ হতেই থাকবে, তাই না? ব্যাপারটা বোঝা গেল? তাহলে কেন এটাকে ইনডিরেক্ট রিকারশন বললাম? তাহলে একটা ডিরেক্ট হলো, একটা ইনডিরেক্ট হলো। আচ্ছা দেখ, এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে রিমুভিং লেফট রিকারশন। রিমুভিং লেফট রিকারশন। আচ্ছা এটা কেন দরকার? মানে লেফট রিকারশন আছে তো আছে, আমার রিমুভ করার কেন দরকার, তাই না? কেন দরকার? তার কারণ হচ্ছে যে আমরা এরপরে নেক্সট দিন যে ক্লাসটা করব সেটা হচ্ছে টপ ডাউন পার্সিংয়ের ক্লাস করব, মানে টপ ডাউন পার্সার কীভাবে কাজ করে সেটা শিখব। তো টপ ডাউন পার্সার বেসিক্যালি এই লেফট রিকারশনটা হ্যান্ডেল করতে পারে না, ঠিক আছে? এই যে লেফট রিকারশন, মানে যেটাকে আমরা LR বলি, মানে লেফট রিকারশনের LR, এই LR ব্যাপারটা মানে গ্রামার্স উইথ LR, মানে গ্রামার্স উইথ লেফট রিকারশন, যেটাকে বলি গ্রামার্স উইথ LR। তো এই গ্রামার্স উইথ LR, এই টাইপের গ্রামার্সগুলোকে লেফট রিকারশন টপ ডাউন পার্সার কী করে, হ্যান্ডেল করতে পারে না।
যেহেতু পারে না, তাই জন্য তখন আমাকে কী করতে হয়, তখন আমাকে তাই জন্য সেটাকে আমার রিমুভ করতে হয়। তাহলে ইস্যুটা কি হচ্ছে, কেন আমাকে রিমুভ করতে হবে, বলছে যে টপ ডাউন পার্সার্স ক্যান নট হ্যান্ডেল লেফট রিকারশন, বা যদি বলি গ্রামার্স উইথ LR। ঠিক আছে, তাহলে এগুলোকে যেহেতু হ্যান্ডেল করতে পারে না, তাই জন্য আমরা রিমুভ করি। এবার কীভাবে রিমুভ করি, দেখ তার একটা নিয়ম আছে। প্রথমে আমি বেসিক্যালি একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা প্রথমে লিখি। দেখ দেখ কী করলাম, আমি একটা সূত্র লিখলাম, তাই তো। এখানে দেখ কী বলছে, যে ধর আমার কাছে একটা প্রোডাকশান আছে, এরকম একটা প্রোডাকশান আছে। সেটা কীরকম, যে A টেন্ডস টু A আলফা স্ল্যাশ বিটা। এবার এরকম একটা প্রোডাকশান যদি আমার কাছে থাকে, তাহলে সেই প্রোডাকশানটাকে ভেঙে আমি এই দুটো পার্টে চেঞ্জ করে দিতে পারি, কীভাবে চেঞ্জ করতে পারি, আমি ধর প্রোডাকশানটার মধ্যে এখান থেকে একে আইডেন্টিফাই করব, আলফাকে আইডেন্টিফাই করব, বিটাকে আইডেন্টিফাই করব। ঠিক আছে, তারপর ফার্স্টে আমি বিটাটাকে, প্রথম যে প্রোডাকশানটা, ধর এই প্রোডাকশানটাকে ভেঙে আমি দুটো প্রোডাকশান বানাবো। তাহলে এই প্রোডাকশানটা থেকে A টেন্ডস টু কী লিখবো, বিটা, এই বিটাটাকে আগে লিখে নিয়ে আসবো। আর এ ড্যাশ বলতে আমার যে নন টার্মিনাল থাকবে এ, তার মাথায় একটা ড্যাশ বসিয়ে দেবো। ঠিক আছে, তার জন্য আবার এ ড্যাশ যেহেতু নতুন একটা প্রোডাকশান বা নতুন একটা নন টার্মিনাল ইন্ট্রোডিউস হয়ে গেলো, তাহলে তার জন্য একটা প্রোডাকশান আমাকে লিখতে হবে। তার জন্য এ ড্যাশের একটা প্রোডাকশান লিখছি। সেখানে এখান থেকে যে আলফাটাকে আমি সিগনিফাই করেছিলাম, সেই আলফাটা লিখবো, এ ড্যাশ তো হবেই, আর স্ল্যাশ দিয়ে লিখবো ইপসাইলন। তাহলে এটা হচ্ছে আমার সূত্র লেফট রিকারশন করার। এটা কিন্তু মাঝে মাঝে 2 মার্কসের কোশ্চেন দেয় পরীক্ষায়, যে একটা গ্রামার দিয়ে বলে দিল যে এটার লেফট রিকারশনটা রিমুভ করো, তখন খুব ইজিলি জাস্ট এই প্রসেসটা বা এই যে ফর্মুলাটা আমি বলছি, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এই ফর্মুলাটা দিয়ে যে কোনো গ্রামারের, যদি সেটাতে LR অবশ্যই থাকে তবেই, LR না থাকলে তো LR কী করে রিমুভ করবি, তাই না। তো এইটা দিয়ে, এই ফর্মুলাটা দিয়ে যে কোনো গ্রামারের LR কিন্তু রিমুভ করে দেওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সূত্র। আমরা একটু পরে দেখব, কিছু এক্সাম্পল করে দেখব যে কীভাবে এই ফর্মুলাটা দিয়ে তুই কোনো গ্রামারকে চেঞ্জ করে দিতে পারছিস, সেটা আমরা দেখব। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, এখানে যেমন ধর এর ক্ষেত্রে একটাই প্রোডাকশান আছে, তাই না, মানে এ আলফা বলে একটা প্রোডাকশান, এখানে বিটাও একটা। এখানে যদি মাল্টিপল প্রোডাকশানস থাকে, মানে ধর এ আলফা, তারপরে এ সামথিং, তারপরে এ সামথিং, তারপরে এ সামথিং, তারপরে হয়তো বিটারও আবার অনেকগুলো ভ্যালু, এরকম যদি অনেকগুলো প্রোডাকশান থাকে, তখন তাহলে এই রুলটা কীভাবে অ্যাপ্লাই করব, তাই তো। তাহলে সেটাও আমি দেখে নিই, তখন আমি এই রুলটা কীভাবে অ্যাপ্লাই করব। হ্যাঁ, তাহলে যদি বলছি যে ইফ দেয়ার আর মাল্টিপল A প্রোডাকশানস, তাই না, যদি আমার কাছে মাল্টিপল A প্রোডাকশানস থাকে, তাহলে আমি কি করব, মানে ধর তোর এ ছিল, তো এ টেন্ডস টু কী ছিল, এ আলফা ছিল, এখানে ধর আছে এ আলফা 1, এ আলফা 2, এ আলফা 3, ডট 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 ডট, ধর এ আলফা M অবধি আছে। আর ধর এদিকে বিটাও আবার বিটা 1, বিটা 2, বিটাও ধর ডট 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 বিটা N অবধি আছে।
তার মানে আমার এখানে কি হচ্ছে, এখানে আমার অনেকগুলো প্রোডাকশান আছে, এর জন্য এর মাল্টিপল প্রোডাকশানস আছে, তাই তো? আমি শুধু একটা প্রোডাকশানের জন্য রুলটা শিখেছি। যদি আমার কাছে অনেকগুলো প্রোডাকশান থাকে তখন আমি কি করব? তবে এখানে একটা শর্ত আছে, আমি সেম রুলটাই অ্যাপ্লাই করব। কীভাবে অ্যাপ্লাই করব সেটা আমি দেখাচ্ছি। তবে একটা শর্ত আছে যে প্রথম পার্টে এ থাকুক, বাট বিটার সঙ্গে যেন কোনো এ না থাকে। কারণ যদি বিটার সঙ্গে এ থাকে তাহলে তো আমার ওই রুলটাই অ্যাপ্লাইড হচ্ছে না। না, রুলটা কি? রুলটা হচ্ছে এ টেন্ডস টু এ আলফা স্ল্যাশ বিটা, এই প্যাটার্নে ম্যাচ করলে তবেই ওই আচ্ছা আমি এখানে আরেকবার লিখি, এ টেন্ডস টু বিটা এ ড্যাশ টেন্ডস টু আলফা এ ড্যাশ ইপসাইলন। যদি আমার এই প্যাটার্নে ম্যাচ করে তবেই আমি এই রুলটা ফলো করতে পারবো। দেখ এই প্যাটার্নে কিন্তু এটা ম্যাচ করছে, কারণ প্রথমে এ আলফা 1 এ আলফা 2 এগুলো এ আলফার জন্য এই প্যাটার্নটা ম্যাচ করছে, বিটার জন্য বিটা 1 বিটা 2 বিটা n, ঠিক আছে, এটা ম্যাচ করছে। বাট আমি বলছি কোনটা অ্যালাউড নয়, আমাকে এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে কোনটা অ্যালাউড নয়। অ্যালাউড নয় হচ্ছে, ধর এই বিটার সামনে আরেকটা এ বসে আছে, এই বিটার সামনে ধর এরকম একটা এ বসে আছে নন টার্মিনাল, তাহলে কিন্তু যদি এরকম থাকে বিটার আগে একটা নন টার্মিনাল এ বসে আছে, তাহলে কিন্তু আমি অ্যালাউ করতে পারবো না, ঠিক আছে? তাহলে কিন্তু আমি অ্যালাউ করতে পারবো না, কারণ কি? কারণ এই প্যাটার্নেই তো বসছে না, তাই না? আমার যে প্রোডাকশানটা দিয়েছে সেই প্রোডাকশানটাকে তো আগে এই প্যাটার্নে বসতে হবে, প্যাটার্নে বসবে তবে তো আমি সেই প্যাটার্নটা দেখে ওর লেফট এলারটা রিমুভ করবো, ঠিক আছে? তাই জন্য প্যাটার্নটা কিন্তু অলওয়েজ পরীক্ষার সময় বা যখনই কোনো কিছু সলভ করিস না কেন মাথায় রাখবি। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমি সলভ করি তাহলে কীভাবে সলভ হবে? ঠিক এই পদ্ধতিতে বসিয়ে দেবো। যেমন ধর এ তো থাকলোই, এ থাকলো, এবার কি আছে? বিটা, প্রথমে আছে বিটা, বিটা এ ড্যাশ। তাহলে বিটা এ ড্যাশ যদি থাকে তাহলে আমি এই বিটাগুলোকে লিখবো আগে। তাহলে বিটা 1 এ ড্যাশ, বিটা 2 এ ড্যাশ, ডট 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 আমার বিটা এন অবধি হচ্ছে ধর এ ড্যাশ। তাহলে এই পার্টটা কমপ্লিট হয়ে গেল ফার্স্টটা। এরপরে এ ড্যাশের জন্য লিখব, এ ড্যাশের জন্য কি লিখব? আলফা এ ড্যাশ। এবার আলফা তো আমার অনেকগুলো আছে এখানে দেখ, তাই না? এবার আলফাগুলোকে লিখি, আলফা 1 এ ড্যাশ, আলফা 2 এ ড্যাশ, আলফা 3 এ ড্যাশ, ডট 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 ডট, সরি আলফা, এটা আলফা এম এ ড্যাশ, লাস্টে ইপসাইলন। দেখ তাহলে কত ইজিলি হয়ে গেল। আমার যা ফর্মুলা আমি সেই ফর্মুলা সেম ওয়াইজ বসিয়ে যাব। যদি আলফা একটা থাকে তাহলে একটা আলফা বসাবো, যদি আলফা বেশি থাকে তাহলে বেশি বসাবো, যদি বিটা একটা থাকে তাহলে একটার জন্য বসাবো, যদি বেশি থাকে তাহলে বেশির জন্য বসাবো। খুবই ইজি এই ফর্মুলাটায় বসানোটা। তাহলে ক্লিয়ার হয়েছে ফর্মুলাটা কীভাবে বসাবো? এবার তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল করে দেখি যেখানে আমাদের এলার রিমুভ করতে হচ্ছে। দেখ এই এক্সাম্পলটা নিই, ই টেন্ডস টু ই প্লাস টি স্ল্যাশ টি, টি টেন্ডস টু টি স্টার এফ স্ল্যাশ এফ, এফ টেন্ডস টু ই স্ল্যাশ আইডি। দেখ তাহলে এটা হচ্ছে আমার প্রোডাকশান। এখান থেকে আমাকে বলেছে এলারটাকে রিমুভ করতে হবে। প্রথমে আমি কি চেক করব? আমার ফর্মুলা চেক করব, তাই না? বা প্যাটার্নটা চেক করব। তো দেখ এখানে কীভাবে প্যাটার্ন চেক করব? প্রথমে এটার জন্য চেক করি, ই টেন্ডস টু ই প্লাস টি টি। প্যাটার্ন যদি চেক করি, ধর এটা হচ্ছে আমার এ, তাই তো? এই এটা তো এটাকে এটা হচ্ছে আমার এ, তাই না? সিমিলার করে বসাচ্ছি, প্যাটার্নটাকে ম্যাচ করাতে হবে তো। তো ই হচ্ছে আমার এ, পরের ইটাও আমার এ, তাই না? এ তো সেম হবে, এই আর এই, এটা হচ্ছে এ। এটাকে আমি ধরতে পারি আমার আলফা, আর এটা হচ্ছে ধর আমার বিটা। তাহলে দেখ প্যাটার্নটা ম্যাচ করে গেল। কিভাবে দেখলি? প্যাটার্নটা ম্যাচ করালাম। এবার প্যাটার্নটা যদি ম্যাচ করাতে পারি তাহলে আমি এই জিনিসটাও বানাতে পারবো। তাহলে দেখ এখানে এ হচ্ছে ই, তাহলে এই এর জায়গায় আমি কি বসালাম? ই বসালাম।
এরপরে কাকে চাই? বিটা। বিটা হচ্ছে কোনটা? বিটা হচ্ছে আমার টি, তাহলে বিটার জায়গায় আমি টি বসালাম। এবার হচ্ছে এ ড্যাশ। এ ড্যাশ বলতে কোনটা? এ হচ্ছে ই, তাহলে এ ড্যাশ হলে ই ড্যাশ হবে, টি ই ড্যাশ বসলো। এবার পরেরটার জন্য এ ড্যাশ মানে এখানে কি? ই ড্যাশ, তাহলে ই ড্যাশ বসালাম। আচ্ছা, আলফা লাগবে। আলফা এখানে কি? প্লাস টি, প্লাস টি। এরপর লাগবে এ ড্যাশ। এ ড্যাশ মানে এখানে আমার কি? ই ড্যাশ, ই ড্যাশ। আর লাস্টে ইপসাইলন। দেখ কি ইজিলি আমি এই প্রোডাকশানটা থেকে আমার লেফট রিকারশন রিমুভ করে দিলাম। বোঝা গেল? আচ্ছা, পরের প্রোডাকশানটার জন্য দেখি। পরের প্রোডাকশানটা হচ্ছে আমার কি? টি টেন্ডস টু টি স্টার এফ স্ল্যাশ এফ, এটা তো এখানে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এ, পরের এ হচ্ছে এটা, এটা হচ্ছে আমার আলফা, এটা হলো বিটা, কি তাই তো? তাহলে এবার যদি আমি, তার মানে আমার প্যাটার্ন ম্যাচ, এই প্যাটার্ন আর এই প্যাটার্ন ম্যাচ করে গেছে, তো রুলটা বসিয়ে দিই। এ, এ মানে কত? টি, টি টেন্ডস টু এই টি মানেও এ, তাহলে এখানে কত বসাবো? এখানে বিটা, বিটা মানে কত? এফ, এফ। এ ড্যাশ, এ ড্যাশ মানে এর ড্যাশ, এর ড্যাশ মানে টি এর ড্যাশ, এফ টি ড্যাশ হলো। পরে এ ড্যাশ, এ ড্যাশ মানে এখানে টি ড্যাশ, টি ড্যাশ টেন্ডস টু আলফা, আলফা বলতে কত ধরেছি? স্টার এফ, স্টার এফ বসালাম। এ ড্যাশ, এ ড্যাশ মানে এখানে টি ড্যাশ, টি ড্যাশ বসালাম। আর শেষে ইপসাইলন। দেখ তাহলে আমি সেকেন্ড প্রোডাকশানটার জন্য কিন্তু এলআর রিমুভ করে ফেলেছি। এবার পড়ে আছে আমার থার্ডটা। থার্ডটা কি? এফ টেন্ডস টু ই আইডি। দেখ এখানে যদি প্যাটার্নটা ম্যাচ করতে যাই আমি, আমার এ লাগবে। এটা যদি ধর এ হয়, এফকে যদি আমি এ ধরি, তাহলে আরএইচএসের ফার্স্টেরটাকে এ, আরএইচএসের ফার্স্টে আমার এ থাকতে হবে। বাট এখানে কি কোনো এফ আছে? না, তাই না? এখানে কোনো এফ কিন্তু পাচ্ছি না, তাহলে এখানে আমি এই প্রোডাকশানটার জন্য কিন্তু প্যাটার্ন ম্যাচ করতে পারছি না। তাহলে আমার এই যে প্রোডাকশানটা দিয়েছিল এক্সাম্পলে, এই প্রোডাকশানটার জন্য আমার এলআর রিমুভ করতে পারলাম। এটা যেমন তো রিমুভ হয়নি, তো এটা থেকেই যাক, কোনো অসুবিধা নেই। তো বাকিগুলোতে রিমুভ করতে পেরেছি, তাহলে আমার কী কী দাঁড়িয়েছে? এটা একটা রিমুভ করার পরে এটা একটা প্রোডাকশান দাঁড়িয়েছে, এটা একটা প্রোডাকশান দাঁড়িয়েছে, এটা একটা দাঁড়িয়েছে, এটা আরেকটা দাঁড়িয়েছে, আর এটা তো ছিলই, যেটা আমার। আচ্ছা দেখ, এটা আমি এলআর রিমুভ করতে পারলাম না, তাই না? আচ্ছা পারলাম না, তার মানে এটার মধ্যে এলআর নেই তাই পারলাম না, তাই না? দেখ আমার এই প্যাটার্নটা ম্যাচ কখন করবে? যখন এলআর থাকবে। তো যদি আমার এলআর নাই থাকে তাহলে সেটা রিমুভ করার কোনো গল্প নেই, তাই জন্য এই প্রোডাকশানটাকে নিয়ে আমার চিন্তারও কোনো ব্যাপার নেই, তাই তো? এই প্রোডাকশানটা নিয়ে তাহলে আমার ভাবারও কিছু নেই, কারণ এই প্রোডাকশানে তো অলরেডি কোনো এলআর নেই। বোঝা গেছে? তাহলে আরেকটা এক্সাম্পল করি। দেখ ধর নাম্বার 2, এটা ছিল নাম্বার 1, নাম্বার 2 ধর কি বলছে? এস টেন্ডস টু S0 S1 S, আর এদিকে 0 1। তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এ, তাই না? প্যাটার্ন ম্যাচ করাচ্ছি। এই পুরোটা হচ্ছে আমার আলফা, এটা হচ্ছে আমার বিটা। দেখ কি সুন্দর আমি আলাদা করে নিলাম। এটা হচ্ছে আমার এ, পরের এসটাও আমার এ, এস বাদ দিয়ে পুরো যেটা আছে সবটা আমার আলফা, আর এখানে যেটা আছে সেটা আমার বিটা। তাহলে যদি আমি বসাই সূত্র অনুযায়ী, তাহলে আমার হয় এ মানে এ বলতে এস, এ বলতে এস, তারপর বসে বিটা, বিটা মানে কত? 0 1, তারপর বসে এ ড্যাশ, এ ড্যাশ মানে কি? এস ড্যাশ, আর তারপরে এটা এস ড্যাশ দিয়ে শুরু হবে, মানে যেহেতু এ ড্যাশ দিয়ে শুরু হয় তাহলে এস ড্যাশ, তারপরে বসে কি? আলফা, আলফা মানে কত? 0 S1 S, এটা হচ্ছে আমার আলফা। তারপরে বসে এ ড্যাশ, এ ড্যাশ মানে এখানে এস ড্যাশ,
তারপরে বসে ইপসাইলন। দেখ কি ইজিলি সলভ করে ফেললাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখ আরেকটা করি, সেটা হচ্ছে মাল্টিপল প্রোডাকশনস নিয়ে। যেমন ধর এস টেন্স টু এস এক্স, এস এস বি, এক্স এস এ, এটা আছে, তাই তো? তাহলে বেসিক্যালি আমার দেখ কী কী আছে এখানে। দেখ প্যাটার্ন ম্যাচ করব কিভাবে। আমার প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে এ টেন্স টু এ আলফা বিটা, তাই তো? এটা হচ্ছে আমার প্যাটার্নটা। তাহলে দেখ এখানে এই প্যাটার্নটা ম্যাচ যদি করতে হয়, আমি যদি এটাকে ভেঙে নিই, মানে এস থেকে হচ্ছে এস এক্স, এস থেকে হচ্ছে এস এস বি, এস থেকে হচ্ছে এক্স এস, এস থেকে হচ্ছে এ। এবার এখানে দেখ এই প্যাটার্নটা এ আলফা প্যাটার্নটা, দেখ এটাকেও তো আমি ভাঙতে পারি, তাই না? মানে এটাকে আমি আরামসে এ আলফা আর এ থেকে বিটা লিখতে পারি, তাই তো? যদি এইভাবে ভাবি, তাহলে এ আলফা প্যাটার্ন ম্যাচ করছে কোথায় কোথায়? দেখ এখানে ম্যাচ করছে, কারণ এস আছে, তারপরে এস আছে, তারপরে এক্স আছে, মানে আলফা আছে। তার মানে এখানে আমি পাচ্ছিস কি, এখানে এটা ম্যাচ করছে, তাই তো? এস থেকে এস অ্যান্ড দেন আলফা, পরেরটা তো ম্যাচ করছে। দেখ মানে এখানে আলফা হচ্ছে এটা আলফা, পরেরটা ধর এসের থেকে একটা এস দেন আলফা। এখানে দেখ এস থেকে এস কি পেলাম না, যদি এস না পাই তার মানে এই প্যাটার্নটা ম্যাচ করলো না, তার মানে সেটাকে আমাকে বিটা ধরতে হবে। তার মানে এই পুরোটা হচ্ছে আমার বিটা। পরেরটা এস থেকে এস আছে, এস নেই, তার মানে এ আলফা প্যাটার্নটা ম্যাচ করবে না, তাহলে আমাকে ধরতে হবে কি বিটা। তাহলে এটা হচ্ছে আমার বিটা। তাহলে এতগুলো আলফা এতগুলো বিটা, তাহলে আমি এটাকে আলফা 1 লিখি, এটাকে আলফা 2 লিখি, এটাকে বিটা 1, এটাকে বিটা 2 লিখি। দেখ ব্যাপারটা বোঝা গেল? আরেকবার বলি, এটা হচ্ছে মাল্টিপল প্রোডাকশনস আছে। এবার ধর এটাকে আমি যদি ভেঙে ভেঙে লিখে দিই, কারণ প্রত্যেকটা প্রোডাকশন তো এসেরই প্রোডাকশন, তো আমি খুব আরামসে এটাকে ভেঙে লিখতে পারি, তাই না? যদি ভেঙে লিখি তাহলে এইরকম দাঁড়ায়। এবার আমাকে প্যাটার্ন ম্যাচ করাতে হবে। এবার এই যে প্রোডাকশনটা, এটাকেও তো ভেঙে লিখতে পারি এ আলফা আর বিটাতে, তাই না? এবার ধর আমি প্যাটার্ন ম্যাচ করাচ্ছি, তাহলে এ অ্যান্ড এ আগে থাকতে হবে, তারপরে আলফা। এ টেন্স টু এ, এস টেন্স টু এস আছে, তারপর একটা কিছু আলফা আছে, ঠিক আছে? তাহলে এটা আমার প্যাটার্ন ম্যাচ করলো। তারপরটাও এস টেন্স টু এস আছে, তারপরে কিছু একটা আলাদা প্যাটার্ন আছে বা আলফা আছে, ম্যাচ করে গেল। এস টেন্স টু এস, না এখানে কিন্তু এস নেই, এখানে আছে এক্স এস। এটা কিন্তু কনফিউজ করার জন্য দিয়েছে, বাট এক্স এস আমার কাজ হবে না, আমার এস চাই, তারপরে আলফা যা খুশি থাকুক। তো এখানে যেহেতু এস দিয়ে শুরু নয়, তাই এটাকে আমি কোনো মতেই এ আলফা প্যাটার্নে ভাবতে পারবো না, এটাকে আমাকে বিটা ধরতে হবে, তাই জন্য বিটা ধরেছি। পরেরটা তো বোঝাই যাচ্ছে এস দিয়ে শুরু হচ্ছে না, তার মানে এটা অবভিয়াসলি আরেকটা বিটা। তাহলে বোঝা গেল আমার আলফা 1 আলফা 2 এসছে, বিটা 1 বিটা 2 এসছে। এবার তাহলে আমার সূত্রটা কী ছিল, আরেকবার সেটাকে এখানে লিখে নিই, তাহলে আমার সুবিধা হবে। এ টেন্স টু বিটা এ ড্যাশ, এ ড্যাশ টেন্স টু আলফা এ ড্যাশ ইপসাইলন, এটা ছিল। এবার যদি আমি এই হিসাবে বসাই, তাহলে দেখ প্রথমে এ, এ মানে এখানে কত, এ মানে হচ্ছে এস। এবার হচ্ছে বিটা, বিটা মানে কি, বিটা এ ড্যাশ। ফার্স্ট বিটা কোনটা, এই বিটা 1 মানে এক্স এস, তারপরে এ ড্যাশ, এ ড্যাশ মানে এখানে কত এস, এস ড্যাশ। কিন্তু আমার কাছে কি বিটা একটা আছে, আমার কাছে বিটা দুটো আছে, তাহলে আমি একটা স্ল্যাশ দেবো। নেক্সট বিটার জন্য আবার এই প্রোডাকশানটা লিখব। নেক্সট বিটা কত আমার এ, তাই না? নেক্সট বিটা হচ্ছে আমার এ, মানে দিলাম এ, এ তারপরে এ ড্যাশ, এ ড্যাশ মানে কত এখানে এস, বসলো কত এস ড্যাশ। দেখ বোঝা গেল? আমি এইখানে ম্যাচ করাচ্ছি এটার সঙ্গে, এইগুলোকে ম্যাচ করিয়ে প্রোডাকশানটা বানাচ্ছি বা এলারটা রিমুভ করছি। প্রথমে বসে কি বিটা, তাহলে বিটা আমার কটা আছে, দুটো, বিটা 1 বিটা 2, দুটো বিটা আছে, তাহলে দুটোকেই বসাতে হবে আমাকে। ফার্স্টে বিটা 1 বসালাম বিটা, তারপরে এস ড্যাশ, সেকেন্ড বিটা বসালাম এ, তারপর এস ড্যাশ, এই ফর্মুলা অনুযায়ী। পরেরটা বসবে এস ড্যাশ দিয়ে,
এস ড্যাশ দিয়ে আলফা, আলফাও দুটো আছে, তাহলে দুটো প্রোডাকশন হবে। তাহলে প্রথম আলফাটা বসাই, আলফা ওয়ান মানে কি এক্স, আলফা ওয়ান এক্স অ্যান্ড দেন এ ড্যাশ, এক্স এ ড্যাশ। তারপরেরটা কি, আরেকটা আলফা কোনটা, এটা এস বি, তাই না, এস বি, এস বি, আবার এ ড্যাশ বসবে, মানে এ ড্যাশ মানে কত, এস ড্যাশ, কমপ্লিট, লাস্টে এপসাইলন। তাহলে এইভাবে আমি করব হচ্ছে মাল্টিপল প্রোডাকশন যখন আমার কাছে থাকবে। এটা হলো আমার তাহলে এলআর রিমুভ করা।